গুড মর্নিং ফ্রম ধোত্রে। এখন সকাল 8:10 আর আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2024। হিমশীতল ঠান্ডা ধোত্রেতে। খুব সুন্দর সকাল আজকে। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা যাব বিজনবাড়ি। সেকেন্ড টাইম চা চলছে আর রুমের জানালা থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা। একটু আগে মেঘে ঢাকা ছিল, এখন আস্তে আস্তে মেঘ সরছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে सांगे शेरपा, যার হোমস্টেতে আমরা দুদিন খুব সুন্দরভাবে কাটালাম। सांगे, तुम्हारा होमस्टे का जो नंबर है वो थोड़ा बोल देना यहाँ पे। मैक्नेलिया नाम और तुम्हारा जो फ़ोन नंबर है 8597461510। আচ্ছা, এটা হচ্ছে सांगे शेरपाর ফোন নাম্বার। ওর এই যে হোমস্টেটা, এর নাম হচ্ছে ম্যাগনোলিয়া হোমস্টে। তো এই হচ্ছে सांगे। ভালো রেখেছে, সেরকম বিরাট কিছু প্রিমিয়াম তো নয়, একদম বেসিক রুম, কিন্তু এর আদর যত্ন কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। এখন সময় হচ্ছে সকাল 10:10 আর আমরা আমাদের ধোত্রে থেকে বিজনবাড়ির জার্নি শুরু করছি। ধোত্রে থেকে বিজনবাড়ির ডিস্টেন্স মোটামুটি 45 থেকে 46 কিলোমিটার। আমরা মাঝখানে শ্রীখোলাতে একবার দাঁড়াবো। সামনে কাঞ্চনজঙ্ঘা, প্রচণ্ড ঠান্ডা, বাইক স্টার্ট হতে চাচ্ছিল না। যাই হোক, আলটিমেট স্টার্ট হয়েছে। চশমা পরা মানুষদের বাইক রাইড করা একটু অসুবিধাই। আর হচ্ছে জাম্বালা হোমস্টে, আর এদিকে হচ্ছে শেরপা হোমস্টে। মাঝখানে যে সিঁড়ি উঠে গেছে, একটু উপরে গিয়ে আমরা ম্যাগনোলিয়া হোমস্টে, যেটা सांगे शेरपा, সেখানে ছিলাম। নেমে গেলাম। এই হচ্ছে ধোত্রে গ্রাম। আমরা এদিক দিয়ে এসেছিলাম, এখন এই রাস্তায় যাব। এত ঠান্ডা এখানে। মেন সমস্যা হচ্ছে বাইক এবং কারের সকালবেলা স্টার্ট করা। তারপরে আমরা গতকাল গেছিলাম টংলুতে, আর ফিরে এসে বাইকটাকে স্টার্ট করিনি, যেটা ছিল একটা ভুল। কালকে অন্তত 10 মিনিট বাইকটাকে স্টার্ট করে রেখে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকে খুব একটা ট্রাভেল দেয়নি। এখন এগিয়ে যাই সামনের দিকে, যেতে যেতে কথা হবে। আর যাওয়ার যেসব ছবি, সেগুলো অবশ্যই লেন্সবন্দি করার চেষ্টা করব। আমরা এনজয় করতে করতে যাব, শ্রীখোলাতে দাঁড়াবো। শ্রীখোলা থেকে একটু এগিয়ে রামবামের দিকে যে রাস্তাটা গেছে, শুনলাম স্থানীয় লোকেদের কথা যে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা ঠিক আছে, তারপরে অফরোডিং রাস্তা। ওই দিকটা একটু যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আজকে আমরা লোধামা ব্রিজ ক্রস করে চলে যাব বিজনবাড়ি। আজকে সুন্দর সকাল। পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো এসে রাস্তায় পড়ছে। একটা আলো আঁধারির খেলা। এর আগেও ধোত্রেতে সৌরভ এসেছিল, আমি আসিনি। এই প্রথম আমার ধোত্রেতে আসা। অবশ্য রিম্বিক থেকে একবার আমি ধোত্রেতে
কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে ওখান থেকে আমরা মানেভঞ্জন যাই। তো সেই অর্থে ধোত্রেকে সেভাবে তো থাকা হয়নি, দেখাও হয়নি। খুব ভালো লাগলো ধোত্রেকে। এখন এই পাহাড়ি রাস্তার চালানোর, নিজের বাইক চালানোর একটা মজা, এটা ভেতর থেকে আসে। এটা আমি বলছি ঠিকই ক্যামেরার মধ্যে, কিন্তু এটা ফিল করাতে পারবো না অন্যকে। যারা এসেছে, যারা এখানে এইভাবে বাইক চালিয়ে গেছে বা বাইক চালায় যারা বিভিন্ন পাহাড়ি রাস্তায়, তারাই বুঝতে পারবে ব্যাপারটা। খুব ভালো লাগে। পাইনের ঘন জঙ্গল শুরু হলো, বড় বড় ফার্নের পাতা ঝুলে আছে। ক্যামেরাকে আর বন্ধ করিনি অনেকক্ষণ। এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে না, দারুণ লাগছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু চালাতে অসুবিধা নেই কোনো। খুব সুন্দর এই রাস্তাটা। আর আজকে বেশ একটা কামড় দেওয়া ঠান্ডা, কারণ হচ্ছে ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 21 তারিখ। বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে। পাহাড়ে কিন্তু যথেষ্ট টুরিস্টের ভিড়। এই ঠান্ডার এই সময়টাকে এনজয় করতে অনেক টুরিস্ট এসছে পাহাড়ে। রাস্তার কিছু কিছু প্যাচ ভাঙাচোরা, কয়েকটা জায়গায় ধস পড়েছে, আদারওয়াইজ রাস্তা মোটামুটি ঠিকই আছে। এখন সময় হচ্ছে 11টা বেজে 10 মিনিট, আর আমরা প্রায় আধ ঘন্টা ধরে ক্রমাগত খাড়া চড়াই রাস্তা উঠে আসছি, প্রচণ্ড খাড়াই। এই রাস্তাটা রিম্বিক যাচ্ছে। মাঝে অনেকটা অংশ নিচে নেমে গিয়েছিলাম, তারপরে একটা ব্রিজ পার করে ক্রমাগত খাড়া চড়াই রাস্তা। আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এতটা চড়াই ছিল যে আর ক্যামেরা অন করার মতো সে সময়টাও ছিল না। যাই হোক, এখন অনেকটা ফ্ল্যাট এরিয়ার মধ্যে চলে এসেছি আমরা।
রাস্তা উপরের দিকে উঠেছে